এখন বাজছে ভোর 5:30টার মতন। তো এখন দীক্ষা নেওয়ার আগে আমরা চলে যাব একটু গঙ্গা স্নান করতে, আর আশ্রমটা একদম গঙ্গার পাশেই। এখন বাজছে সকাল 6টা, আর দেখো আমি গঙ্গা স্নান করে চলে এসেছি। তো এরপর দীক্ষা নেওয়ার জন্য রেডি হব, কারণ আমাদেরকে দীক্ষা দেওয়ার জন্য সময় দিয়েছে সকাল 9টায়। তো তার মধ্যে দীক্ষার জন্য একদম রেডি হয়ে যাব। এখানে নতুন গ্লাস, থালা, ফল, মিষ্টি, মালা, বস্ত্র সমস্ত কিছু মা একদম গুছিয়ে রেখেছে। আর যেহেতু অক্ষয় তৃতীয়া, সেই জন্য ওখানে একটা মাটির ঘটও আমপল্লব দিয়ে রেডি করে রেখেছে। আর কাকিমা যেহেতু আমাদের সাথে গিয়েছিল, কাকিমা দীক্ষা নেবে না, কাকিমা ঠাকুরের নাম নেবে, তো সেই জন্য মাও এখন কাকিমাকে রেডি করে দিচ্ছে। আমি এখানে রেডি হয়ে গেছি মানে মা আমাকে তিলক কেটে একদম রেডি করে দিয়েছে। মা এগুলো জানে, কারণ মায়ের প্রায় 6 বছর আগে মায়ের দীক্ষা হয়ে গেছে। কাকিমা আর আমি দুজনে রেডি হয়ে গেছি। এরপর পালা হচ্ছে আমার বরের। আমারও কাকিমার তিলক কেটে একদম আমরা রেডি হয়ে গেছি। এরপর পালা হচ্ছে